জ্বালানির আকাশচুম্বী দাম বিশ্ব অর্থনীতিকে অস্থির করে তুলেছে। তবে এই পরিস্থিতিতে চীনের ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন সুযোগ তৈরি করেছে। গত বছর বিদ্যুৎ চালিত গাড়ি ব্যবহারের ফলে বিশ্বে প্রতিদিন প্রায় 17 লাখ ব্যারেল অপরিশোধিত তেলের ব্যবহার কমেছে, যা 2025 সালে ইরানের মোট তেল রপ্তানির প্রায় 70% সমান। ইরান যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় বারবার বন্ধ হচ্ছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী। তবে এই পথ বন্ধ হওয়ায় তেমন কোনো ক্ষতির মুখে পড়েনি বিশ্বের বৃহত্তম জ্বালানি আমদানিকারক দেশ চীন। জ্বালানি তেলের সংকট মোকাবিলায় কৌশলগত প্রস্তুতিতে অন্য অনেক দেশের চেয়ে এগিয়ে রয়েছে চীন। দেশটি তেলের উপর নির্ভরশীলতা কমাতে বৈদ্যুতিক গাড়িকে প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করছে। বর্তমানে চীনে চলাচলকারী প্রায় 13 লাখ ট্যাক্সির অর্ধেকেরই বেশি বৈদ্যুতিক। বেইজিং, শেনজেন ও গুয়াংজুর মতো বড় শহরগুলোতে অধিকাংশ ট্যাক্সি এখন বিদ্যুৎ চালিত। দেশটির বৃহত্তম রাইড শেয়ার প্ল্যাটফর্ম দিদিতেও 80 লাখের বেশি বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ি চলাচল করছে। চীনে বৈদ্যুতিক গাড়ি চার্জ করার খরচ পেট্রোল বা ডিজেলের তুলনায় অনেক কম। তাই ব্যক্তিগত গাড়ি চালানোর চেয়ে অনেক ক্ষেত্রে ট্যাক্সি বা রাইড শেয়ারে যাতায়াত করতে মানুষ বেশি পছন্দ করছে। এর ফলে চলতি বছরের মে মাসে চীনে পেট্রোলের ব্যবহার 10% ও ডিজেলের ব্যবহার 14% কমেছে, যদিও একই সময়ে সড়ক ভ্রমণ ও পণ্য পরিবহন বেড়েছে। চীনের এই পথে হাঁটছে আরও অনেক দেশ। নরওয়ে বর্তমানে বিশ্বের প্রথম দেশ হিসেবে তাদের পুরো পরিবহন ব্যবস্থাকে প্রায় সম্পূর্ণ বৈদ্যুতিক গাড়ি ব্যবস্থায় রূপান্তর করতে সক্ষম হয়েছে। নেদারল্যান্ডস, যুক্তরাজ্য ও সিঙ্গাপুর সহ বড় শহরগুলোতে ধাপে ধাপে ইভি ট্যাক্সি বাধ্যতামূলক করছে। সংযুক্ত আরব আমিরাত, বিশেষ করে দুবাই 2030 সালের মধ্যে অধিকাংশ ট্যাক্সিকে বৈদ্যুতিক বা হাইব্রিডে রূপান্তরের লক্ষ্য নিয়েছে। রোকসানা রিমি, স্টার নিউজ।